বাংলাদেশে ক্রমাগত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর সবশেষ তথ্য বলছে, দেশে টানা ৩ মাস ধরে বেড়েছে মূল্যস্ফীতির হার। ২০২৬ সালের জানুয়ারিতে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%, যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৮.১৭%, নভেম্বর মাসে তা বেড়ে দাঁড়ায় ৮.২৯%, ডিসেম্বরে তা আরও কিছুটা বেড়ে পৌঁছায় ৮.৪৯%, আর সবশেষ ২০২৬-এর জানুয়ারিতে তা ৮.৫৮%-এ ঠেকেছে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯%-এর কিছুটা বেশি। এরপর কয়েক মাস কিছুটা কমলেও এখন তা পুনরায় ঊর্ধ্বমুখী। বিবিএস এর তথ্য মতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। ২০২৬ সালের জানুয়ারিতে এই খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৮.২৯%, যা গত ডিসেম্বর মাসেও ছিল ৭.৭১%। ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৭২%। অন্যদিকে কিছুটা স্বস্তি মিলেছে খাদ্য বহির্ভূত খাতে। এই খাতে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৮.৮১%। গত ডিসেম্বরে এই হার ছিল ৯.১৩% এবং গত বছরের জানুয়ারিতে ছিল ৯.৩২%। পণ্য ও সেবার মূল্যের এই নিয়মিত হ্রাস বৃদ্ধি বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিএস। তবে টানা ৩ মাস ধরে মূল্যস্ফীতির এই ঊর্ধ্বমুখী প্রবণতা সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে, সেটাই এখন বড় প্রশ্ন।